আমার দয়াল নবী বাদশাহ, কিন্তু আমার নবীর দরবারে সব সময় থাকতেন 70 জন আসহাবে সুফা, গরীব সাহাবা। আচ্ছা, পৃথিবীর যত রাজা মহারাজা আছে তাদের পাশে কি কোনো গরীব মানুষ বসতে পারবে? কিন্তু আমার ভাইয়েরা, আমার নবীর পাশে 70 জন সাহাবা থাকতেন, ওদেরকে আসহাবে সুফা বলা হয়। ওরা এমন গরীব ছিল, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলতাম আমার আম্মু কখন আসবে, আমার আব্বা কখন আসবে, আমার চাচিমা কখন আসবে, আমার খালা মা কখন আসবে। কিন্তু ওই আসহাবে সুফার মানুষ, এদের যদি খিদা লাগতো এরা মনে মনে বলতো আমার দয়াল নবী কখন আসতেছে। আদর্শ কাকের নাম? ভালোবাসা কিসের নাম? ন্যায় নীতি কিসের নাম? আদল ইনসাফ কিসের নাম? সমাজ বিজ্ঞান কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? এই বিশ্বের মুসলমান নির্ভুল বিজ্ঞান শিখতে চাইলে মুস্তাফার দরওয়াজায় এসে যাও, ঠিক কিনা ভাইরা আমার? মানবতা কিসের নাম? ওই নবীর আসহাবে সুফা 70 জন মানুষ। কজন মানুষ? এটা একটা ঘটনা না বলি। আরবের কিছু লিডার এরা কি বলা বলি শুরু করলো, বলে আমাদের অন্তর চায় মুহাম্মদের কাছে যেতে। আমাদের অন্তর চায় কার কাছে যেতে? মুহাম্মদের কাছে যেতে। তো যাচ্ছ না কেন? আরে ভাই যাবো কিভাবে? ওনার চতুর্পাশে যারা ঘিরে ধরছে, সমাজে গণা যায় না এমন মানুষ। মুহাম্মদের কাছে যাব কিভাবে? চতুর্পাশে ওনাকে যারা ঘিরে রাখছে, ওরা সমাজে গণা যায় না এমন মানুষ। বড় লোকদের এই আচরণ দেখে আমার নবী একটু মনে মনে চিন্তা করলো, আমি একটু ঠিক আছে কিছুক্ষণের জন্য এদেরকে একটু কি করি, একটু সরিয়ে ওদেরকে আসার একটা কি করে দিই, সুযোগ করে দিই। কারণ আমার কাছে আসলে পরে যখন আমার নবীর কলমা তার নসিব হবে, তাদের এই স্বভাবগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। একটু নবী মনে মনে খেয়াল করছেন, সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল যে গরীব মানুষরা রাত্র দিন আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেছে, এই গরীবদেরকে এক সেকেন্ডের জন্য আপনার দরবার থেকে সরাবেন না। ওই বড় বড় আল্লাহু আকবার, নবী গো এক সেকেন্ডের জন্য আপনি ওদেরকে সরাবেন না যারা আল্লাহকে রাজি করার জন্য যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করছেন, এদেরকে এক সেকেন্ডের জন্য সরাবেন না। আরবের বড় বড় লিডার, এগুলো আমার কোনো দরকার, এগুলো আমার দরকার নেই। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরা কয়জন? কোরআন শরীফের ভাষায় কি বলছেন জানেন? এখানে আবার সাহেব আছে না, বিসমিল্লাহির রাহমানির রাহিম লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। কই আবার সাহেব কই? এবার নামাজি রইছে। আচ্ছা যাই হোক, আমি রাত দেরি হয়ে যাচ্ছে, কষ্ট দেব না। ওরা কজন মানুষ? আল্লাহ বলছেন ওরা এমন ফুকরা যারা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। কথা বলেন, কথা বলেন। ওরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। এমন দ্বীনের জন্য আত্মনিয়োগ দিয়েছেন, লা ইস্তাতিউনা দারবাম ফিল আরদ। ওরা তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তাদের ওই এখানে তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তারা কোনো চাকরিজীবীও না, তাদের কোনো কৃষিকাজ ছিল না,
ওরা আত্মনিয়োগ দিয়েছেন রাত্র দিন 24 ঘন্টা ওরা নিজেকে নিয়োগ দিয়েছেন আমার নবী থেকে দ্বীন শিখার জন্য। ইমাম সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উনফের মধ্যে আনেন ওরা এমন গরীব দুপুর বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। ওরা খিদা লাগলে জোহরের নামাজ শেষ হয়ে মদিনার আনসারীরা যখন বাড়ির দিকে যেত আমার নবী বলছেন, এই আনসারীরা দাঁড়াও, তোমাদের ঘর বাড়ি আছে, তোমরা ঘরে গিয়ে খানা খাবা। এই আমার দরবারের যেগুলো আসহাবে সুফা এরা কোথায় যাবে, এরা কোথায় খাবে? তোমরা সবাই একটা কাজ করো, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী এখান থেকে একজন নিয়ে যাও, দুইজন নিয়ে যাও। কারণ আমার নবীর দর্শন হলো তামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। ও আমার সাহাবা, একজন আসহাবে সুফা নিয়ে যাও, এর জন্য নতুন করে রান্নার প্রয়োজন নাই। তোমার জন্য যেগুলো রান্না করা হলো দুইজনে বসে মিলে খাবে, দুইজনের পেট ভরে যাবে। এই শিক্ষাগুলো বর্তমান আমাদের আছে, এরা আছে তো অন্য দব দিয়ানি ফইলে মন্ত্রী মিনিস্টার হলো ভাইজান আসেন মানবতা কই বাবু আর মাথা না হইতো দে খাই আল্লাহ বাত ফাত আ খাই আল্লাহ দাম হুত বুঝছো না? এটা কি ওয়াজ করার দ্বারা হচ্ছে রাসূলের পাকের আদর্শ কি আছে আমাদের মধ্যে? আল্লাহ এগুলোকে বুঝার তৌফিক দান করো। সিদ্দিক আকবর নিয়ে যেতেন 5 জন, আমার নবী নিয়ে যেতেন 10 জন, এভাবে ভাগ করে নিয়ে যেতেন। আমার ভাইয়েরা মনে কষ্ট নিবেন না, বলতে চাচ্ছিলাম একদিন ওই 70 জন সাহাবার মধ্যে একজন আবু হুরায়রা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা এমন একজন ব্যক্তি, আমার নবীর হুজরা শরীফের দরওয়াজা যদি বন্ধ থাকতো, আল্লাহ তো আইন করে দিয়েছেন আমার নবী হুজরায় থাকলে তোমরা সাবধান, কেউ নবীকে ডাকতে পারবে না। নবীকে ডাকার ওই পারমিশন, আরে আপনি আমার কোথায়? আমার দয়াল নবীকে ডাকার পারমিশন আমার নবীর স্ত্রীদের কাছেও নাই। কি মনে করেন আপনারা আমার নবীকে? আল্লাহ জারি করে দিয়েছেন, তোমাদের উচিত হলো সাবধান, তোমরা আমার লা তাজআলু দুআর রাসূল কাদওয়ায়ে বাদিকুম লিবাদ, তোমরা এক অপরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না। তোমাদের উচিত হলো আমার নবীর স্বেচ্ছায় হুজরা শরীফের দরওয়াজা খুলে না আসার আগ পর্যন্ত কি করা? অপেক্ষা করা। আবু হুরায়রা বসে থাকতেন ওখানে। কিরা আবু হুরায়রা, রাসূলের পাকের হুজরা শরীফের দরওয়াজা বন্ধ, তুমি ওখানে বসে আছো কেন? বলে ভাইয়া আমি ওখানে বসে আছি, আমার নবী কখন হুজরা শরীফের দরওয়াজা খুলতেছে, হুজরা শরীফের দরওয়াজা খুলে আমার দয়াল নবী কোন হাদিসটা বর্ণনা করছেন এটা শিখার জন্য আমি বসে আছি। সাহাবায়ে কেরামের এই কুরবানির বিনিময়ে আজকে আমাদের হুজুররা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই কেউ মুহাদ্দিস হচ্ছেন, কেউ মুফতি হচ্ছেন, কেউ মুফাসসির হচ্ছেন। আবু হুরায়রা বলেন একদিন আমার বেশি খিদা লাগছে, একদিন আমার বেশি খিদা লাগছে, মনে মনে ভাবলাম আমার দয়াল নবী কখন আসবে, কারণ তাদের জন্য তো নবী ছাড়া আর আমাদের জন্য নবী ছাড়া কি আছে? আলমে বালা সে ইশারা মিল গয়া हम बेसहारू को मोहम्मद का सहारा मिल
বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ। আবু হুরায়রা বলেন মনে মনে, আমার নবী কখন আসবেন? আমার বেশি খিদা লাগছে, আমার নবী কখন আসবেন? তো ওরা তো আবার খিদায় কাউকে লা ইয়াসালুনা নাস আলহাফা, লা ইয়াসালুনা নাস আলহাফা। ওরা অন্যান্য ফকির গরিব মিসকিনের জন্য হাত টেনে টেনে কেঁদে কেঁদে কিছু চায় না। আমার নবী কখন আসবেন বলতে বলতে আমার নবী তাশরীফ আনলেন। আমার নবী তাশরীফ এনে হুজরা শরীফে গেলেন। হুজরা শরীফে যাওয়ার পর আমাদের আম্মি জানকে জিজ্ঞাসা করলেন, কি ঘরে কি কিছু খাবার আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আছে। কথা বলেন নাকি? এক পেয়ালা দুধ আছে। বলে, জি কেন? দুধের পেয়ালা একটা নবীর হাতে তুলে দিলেন। খুব মনোযোগ। আমার নবী দুধের পেয়ালা নিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। আবু হুরায়রা মনে মনে খুশি, আবু হুরায়রা মনে মনে খুশি। আমার অন্তরের চাহিদা অনুযায়ী আমার নবী কি নিয়ে আসতেছেন? দুধ নিয়ে আসতেছেন। আমার নবী নিয়ে আসলেন দুধের পেয়ালাটা। আবু হুরায়রা নাও। আমি আরো খুশি। নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিল। মনে মনে বললাম, নবী দুধের পেয়ালাটা আমার হাতে দিয়ে বল। আবু হুরায়রা বলেন, অপেক্ষায় ছিলাম আমার নবী আমাকে নির্দেশ কখন দিচ্ছে যে আবু হুরায়রা তুমি দুধ পান করো। আমার নবী আমার হাতে দুধের পেয়ালা দিয়ে বলছেন, আবু হুরায়রা যাও, তোমার 69 জন বন্ধুকে এই দুধ পান করাই আনো। তোমরা ছেলেরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, খুব মনোযোগ। ইসলামকে আগে বুঝো, ইসলামী দর্শন আগে বুঝতে হবে। যেদিন ইসলামী দর্শন বুঝবে না, লজ্জিত হবা, হায়রে এই নবীর দর্শন বাদ দিয়ে আমরা কেন আশেপাশে মানুষের দর্শন নিয়ে জীবন কাটাল। আজকে গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবী অশান্ত সমাজে পরিণত হয়েছে। নবীর আদর্শ কোথায়? কলমা তো পড়লাম নবীর, কিন্তু নবীর আদর্শ কই? কলমা পড়লাম নবীর, আদর্শ নিলাম কার? ওই নাম আর নামাতে না। আর বলে সাম্যদি নির্বাচন আইতো আইব না, নির্বাচন আইব না, না নির্বাচন নির্বাচন কইব না। আর নির্বাচন আল্লাহ হইতারে কি হইব? তাই কই লাভ নাই। এ খোয়ালিয়ানো জিয়ান লাগা আছে, এ এনে বুঝেন মানুষের দোষ। মুসা সদর তো চলে এসছি, কেরে তুই কিন্তু চলে এসে দাঁড়ে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমাদের নসিবে যা লেখা আছে তা হবে। আজকে আমাদের এই দুরবস্থা কেন বলেন তো? তো দুরবস্থা হবে না নবীর কলমা ফলে, নবীর আদর্শ বাদ দিয়ে আজবাজাত। এখানে অনেক 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 ছেলেরা আছো, মাথার চুল কাটছো নেইমারের কাটিং। আসো দেখি লাই মুছে মাথা কই দিনে কার কাটিং? নেইমার। কার মাথায় টিমারের কাটিং? মেসি, মুসা। আমার ছেলেদেরকে বলছি, তুমি যাকে ভালো, আরে আশ্চর্য লাগবেন, গত ওই যে খেলার মধ্যে মেসি জয়লাভ করছে, এই মেসি ভক্ত ছেলেরা রোডঘাট সব বন্ধ করে দিয়েছে। এ মেসি 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 লাফালাফি করতেছে। এটা কি হুজুরের গাড়ি না এটা কি মুজুরের গাড়ি? কোনো পাত্তা নাই। তোমার মেসি, আচ্ছা এরা কারা? এদের পরিচয় কি বাবু চিনো? ইহুদি চিনো? আজকে 70-75 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদেরকে টনকে টনকে বোমা মেরে মেরে মুসলমানের ছেলে মেয়ে ছোট ছোট ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে। লজ্জা থাকা দরকার। অনেক সদাগর আছো, আর কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিলের নাম দিয়ে ব্রাজিলের কাপড় কিনছে কয়েক মাইল হইব।
করেন নাই? হাজার হাজার টাকা খরচ করেন নাই? ব্রাজিলের পক্ষে হাজার হাজার টাকা খরচ করেন নাই? আর্জেন্টিনার জন্য পিছনে হাজার হাজার টাকা খরচ করেন নাই? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবা? সবাই তওবা করো, এক যুগে তওবা করো। আমরা জীবনে এ ভুল আর করব না। আমার সাথে একমত হবে? খারাপ হয় যে যাইবে হইলই বুঝে এলই বুঝে রে ভাই। নবীর প্রেমিক কে কে আমি আজকে দেখতে চাই। কে নবীকে জানের চেয়ে কে ভালোবাসো? আমি কিন্তু আমার নবীকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আমার নবীর সুন্নাত কই? আমার নবীর তরিকা কই? তোমরা রাজনীতি করতে গিয়ে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোমরাই তো স্লোগান দিয়েছিলা, রক্ত দিয়েছে আরো দেব। সখিনা খাতুন আদর্শ বাস্তবায়ন করে যাবে। এক্সাম্পল স্বরূপ আমি কি ভুল বললাম? কথা বলছেন না কেন? তুমি কলমা পড়ছো কার আর আদর্শ প্রতিষ্ঠা করছো কার জন্য? এই জাতিকে আপনি কি ওয়াজ করবেন আমি তো বুঝতেছি না। মুসলমানের স্লোগান ছিল বদরের যুদ্ধে দিয়েছি, উহুদের যুদ্ধে দিয়েছি, তবুকের যুদ্ধে দিয়েছি, আরো দেব, আরো দেব, আরো দেব। আমার দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করে ছাড়বো। ঠিক কিনা ভাইয়েরা? কই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। ইসলাম শব্দের অর্থ বুঝো? বলতে কে দেখি কে বলতে পারবে ইসলাম শব্দের অর্থ? জি, শান্তি। এই ও ছেলেটা ঠিক বলছে। ইসলাম মানে ইসলাম যাকে যে অধিকার দিয়েছে প্রত্যেকের আপন আপন অধিকার নিশ্চিত করতে পারলেই শান্তি। আপনি ইসলাম মানে শান্তি শান্তি বলছেন যে ইসলাম যার যে অধিকার দিয়েছেন সে আপনা আপনা অধিকার পেয়ে গেলে অটোমেটিক সমাজ কি হয়ে যাবে? শান্তি হয়ে যাবে। আপনি আরেকজন অধিকার খর্ব করলে শান্তি করতে আসবে? ইসলাম শব্দের অর্থ হলো আল ইসলামু গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ আল্লাহ রাসূলের কানুনের সামনে আত্মসমর্পণ করা। কথা বলছেন না কেন? কি করা? আজকের এই মাহফিল আমরা শপথ নেব, আল্লাহ অতীত জীবন কোথায় গেল জানি না, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ আমি তোমার দয়াল নবীর সুন্নতের বাইরে একটা কদম আমি দেব না। আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? আসলে আলোচনা অনেক লম্বা ছিল। ইসলামের নামে ইসলাম বিরোধী দর্শন আমাদের সমাজের মধ্যে ঢুকাই দিচ্ছে।
এগুলো যুগে যুগে কালে কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা এগুলো মোকাবেলা করে, মুনাজারা করে, মোকাবেলা করে এগুলোকে দফন করে সত্যিকার সুন্নিয়তের দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। যেমন একটা কথা বলে শেষ করে দিচ্ছি, একটা ক্যাসেট পাবেন আপনারা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। একজন হুজুর ওয়াজ করলো কক্সবাজারে, ওখানে করছে না কোন একটা জায়গা করছে আর কি, ক্যাসেট শুনলাম, এই ড্রাইভাররা ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। তো ছেলেরা কি বললো? ঠিক ঠিক ঠিক। আমি কি ভুল বলছি? দেখেন না ক্যাসেট গুলো আছে কিনা। এ ড্রাইভাররা ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? এই ধরনের বক্তব্য শুনে শুনে আজকে দেখেন না অনেক মাজারের মধ্যে হামলা দিচ্ছে। আপনারা মাজারে হামলা করলেন কেন? এদিকে দেখতেছি আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, কথা বলছেন না কেন? এদিকে দেখলাম আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, আমরা না দেবার কথা বলছি না, কিন্তু আপনারা মন্দির পাহারা দিলেন, কিন্তু মাজার মধ্যে আক্রমণ করছেন কেন? মাজার শব্দের অর্থ বুঝো? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। তা আপনি মাজারে হামলা করছেন কেন? এই দেশে যে ইসলামী দলগুলো আছেন, একদিক দিয়ে আছে জামাত ইসলাম, আর একদিক দিয়ে আছে কওমি ইসলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে মাজারের বিষয়ে এরা যে কাজ করতেছে, আপনারা কি এগুলো কি সমর্থন করেন? আমি প্রশ্নটা তাদের কাছে রেখে যাচ্ছি, আপনাকে এগুলো সমর্থন করেন? যারা ইসলামের নামে ভিন্ন পথে চলে গেছে, আমি ওদেরকে আপ্রাণ চেষ্টা করব বুঝিয়ে এদিকে আনার জন্য। কি বলেন আপনারা? আমার সাথে আপনারা কি একমত? একটু কি গভীর চিন্তা করে দেখছেন, যারা অন্য দলে গিয়েছেন এরা কিন্তু সুন্নি পরিবারের ছেলে। আমাদের অযোগ্যতা, আমাদের অদূরদর্শিতার কারণে এই ছেলেগুলো আমরা আমাদের ঘরের মধ্যে আমরা ধরে রাখতে পারি নাই। আমার কথা হলো, আমি আপ্রাণ চেষ্টা করব দেখে ফিরে আনার জন্য।